তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারবেন। আপনারা যখন এখানে মেসেজ সেকশনে ক্লিক করে নেবেন এবং যে কোনো একটি ব্যক্তির চ্যাট এখানে ওপেন করে নেবেন, দেখুন এখানে উপরে কিন্তু অনেকগুলো অপশন থাকার জন্য এখানে কিন্তু এই ব্যক্তির নামটি কিংবা এখানে যে অনলাইন স্ট্যাটাস রয়েছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই অনলাইন স্ট্যাটাসটি কিভাবে দেখতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমেই দেখুন, আপনাদের যদি এখানে এই অ্যাক্টিভিটি স্ট্যাটাসটি না দেখতে পান, প্রথমে কি করবেন, এখান থেকে কিন্তু ব্যাক করে নেবেন এবং এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে কিন্তু প্রথমে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে এখানে চেক করে নেবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন এবং এই আপডেট করার মাধ্যমেই হয়তো আপনাদের এই বাক্সটি ফিক্স করে দিতে পারে। তাহলে কিন্তু আপনারা এখানে এই অনলাইন স্ট্যাটাসটি কিন্তু দেখতে পারেন। কিন্তু ধরুন আপনাদের কোনো নতুন আপডেট আসেনি কিংবা আপডেট করার পরেও এই প্রবলেমটি ফিক্স হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু এই অনলাইন স্ট্যাটাসটি কিভাবে দেখতে পারবেন। দেখুন তার জন্য কি করবেন, এখানে কিন্তু প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে। আপনি কিন্তু এই অপশন এখানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিসপ্লে সাইজ বলে। এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আপনাদের এখানে হয়তো স্ট্যান্ডার্ড কিংবা লার্জ করা থাকবে, আপনারা কিন্তু এখানে স্মলটি সিলেক্ট করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের ডিসপ্লে সাইজটি কিন্তু স্মল হয়ে যাবে। এবং তারপরে দেখুন আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে যদি সেই ইনস্টাগ্রামের পেজটি এখানে ওপেন করে নেন এবং একবার রিফ্রেশ করে নেন এবং সাথে সাথেই দেখুন এখানে কিন্তু সেই ব্যক্তির নামও শো করছে এবং সেই ব্যক্তিটি কখন অ্যাক্টিভ ছিল অর্থাৎ অনলাইন ছিল সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবেই কিন্তু এটি চেক করে নিতে পারেন এবং পরবর্তী সময়ে কিন্তু পুনরায় এই ফন্টটি কিন্তু আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কিন্তু পুনরায় কিন্তু আগের মতো এখানে হয়ে যাবে। তো প্রথমত আপনারা আপডেট করার মাধ্যমে এই প্রবলেমটি ফিক্স করতে পারেন, কিন্তু যদি প্রবলেমটি ফিক্স না হয় এই মুহূর্তে কিন্তু এটি চেক করার জন্য এভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।